নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম। আজের টপিক কি বিষয়ে আলোচনা করছি সবই বিস্তারিত বলবো। তার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, তাহলে আপনারা তখন সেটা দেখতে পাবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বলি। এবং অনেকেই ভিডিও দেখছেন কিন্তু লাইক বা কমেন্ট কিছুই করছেন না। দেখুন, আপনারা যদি কমেন্ট না করেন তাহলে বুঝতে পারবো না যে আপনাদের কেমন লাগছে বা না লাগছে, সেটা কিচ্ছু বুঝতে পারবো না। ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে সেটাও বলবেন, সেটাও আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই ভালো লাগুক খারাপ লাগুক আপনারা একটা করে কমেন্ট অবশ্যই করবেন। ওদের কেমন লাগছে, ওদের বিষয়ে কি ভাবছেন বা ওদের বিষয়ে কিছু জানার থাকলে। অনেকেই আর একটা জিনিস ভালো লাগে, অনেকেই অনেকের প্রবলেম নিয়ে আমাকে মেসেজ করেন এবং তার সঙ্গে কমেন্টও করেন। তো আমার নাম্বার প্রোভাইড করে দেওয়া থাকে ওখানে। এবং আমার যে শপ আছে হাটে, সেখানেও আমার প্রত্যেকটা ইউটিউবার দাদাদের কাছে বলা আছে এবং তাদেরকেও নাম্বার প্রোভাইড করা থাকে। প্রত্যেকটা চ্যানেলেই বলে রাখি যে আমার নাম্বারটা আমি দিয়ে রেখেছি এই কারণে নয়, শুধু জাস্ট অর্ডারের জন্য বা কারোর কিছু লাগলে সেই বিষয়ে ইনকোয়ারি করার জন্য না, একদমই না। কারোর কোনো সুবিধে হলে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমি আমার মতো করে সেই প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করব। আর একটা ব্যাপারে যেটা বলাটা খুব দরকার, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি কিন্তু আমার ভিডিওতে বলা হয় না, কিন্তু আমার কাউন্টার থেকে যারা ভিডিও করে নিয়ে যে দাদারা, তাদেরকে আমি সবাইকে বলি, আমি আপনাদেরকে নাম্বার দিয়েছি, আপনাদের সমস্ত প্রবলেমে আমি সলিউশন করার চেষ্টা করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবসময় আমি এটা বলবো যে দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনেই তো ব্যস্ততা থাকে, নানা রকম কাজে কর্মে বা যে কোনো কারণে ব্যস্ততা থাকে। সারাদিনের লাইফ শিডিউলেও নানা রকম ব্যস্ততা থাকে। সবসময় হয়তো কোনো ফোন মিস হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করি ম্যাক্সিমাম ফোনের কল ব্যাক করার। তো সেইটুকুনি ধৈর্যটা আপনারা রাখবেন। সেই ধৈর্যটা আপনারা রেখে রাখবেন। আমি আবার নাম্বার দেখে ঠিক কল ব্যাক করি। যারা জানেন বা যারা প্রতিনিয়ত আমার সঙ্গে কথা বলেন তারা তো খুব ভালো করেই জানেন, যারা নতুন তাদের উদ্দেশ্যে বললাম কথাটা। তো আর কথা না বাড়িয়ে আমি ভিডিওর দিকে যাব। বারবার বলবো যে দেখুন, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন, তাতে আমার উৎসাহটা বাড়বে। আপনারা শুধু দেখে নিয়ে চলে গেলে হবে না, তার সঙ্গে লাইক কমেন্ট অবশ্যই করবেন। ভুল ত্রুটি হলেও বলবেন এবং ভালো লাগলে সেটাও বলবেন। তো বিষয়বস্তুর দিকে যাই। বিষয়বস্তুটা আজকে আমি বলি, বিষয়বস্তুটা খুব ইম্পর্টেন্ট। অনেকে হয়তো জানে, অনেকে জানে না, বা অনেকে হয়তো এক্সপিরিয়েন্স করার পর জানতে পেরেছে বা অনেক প্রবলেম ফেস করার পর জানতে পেরেছে। কিন্তু আমি চাই যারা নতুন ভাবে এই সম্বন্ধে জানছে বা এই সমস্ত পোষা শুরু করছে, এরকম ধরনের পেট বাড়িতে রাখছেন, তারা প্রথম থেকেই জানুক যাতে কোনো রকম ভাবে তাদের সেই বিষয়ে হ্যারাস না হতে হয়। তো আমি আজকে যে বিষয়টা ভিডিও করব সেটা হলো মেল ফিমেল আইডেন্টিফিকেশন। সেটা আমি ডোয়াব এবং সেরিয়ান আমি খুব ক্লিয়ারলি ভিডিও করতে পছন্দ করি, ক্লিয়ারলি বোঝাতে পছন্দ করি, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এখন যদি আমি শুধু সেরিয়ান নিয়ে দেখাই তাহলে ডোয়াফের একটা মানে উম, মানে অন্ধকারে থাকবে যে ডোয়াফেরটা আমি কি করে বুঝবো, কেননা এদের সাইজে অনেকটা তফাৎ হয়, সেই জন্য পরিষ্কারভাবে বোঝাটাও একটু অসুবিধা। সেই জন্য আমি ডোয়াফের এবং সেরিয়ানের দুটোই আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য দুটো আলাদা আলাদাভাবে নিয়ে বসেছি। এবং আর একটা ব্যাপার, আমি যে কোনো জিনিস বারবার বললাম যে খুব ক্লিয়ারলি বোঝাতে পছন্দ করি, যাতে মানুষের অসুবিধা না হয়, যাতে একটা মানে নবীন মানুষও খুব পরিষ্কারভাবে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এখানে দেখুন, আমি যদি দেখাই, ক্যামেরাটাকে সামনে আনতে বলবো তাহলে বলতে পারবো। দেখুন, দুটো সাইজ নিয়ে রেখেছি। একটা একদম ছোট, জাস্ট সেলফ ফিডিং এ আসার পর যে সাইজটা, যেটা আমি সেলিং করি, এবং একটা বড় সাইজ। কেন এই দুটো সাইজ নিয়ে বসছি, এদের দুজনের মধ্যে ডিফারেন্স কি, কিভাবে বুঝবেন? কারণ বড় বয়সে বোঝাটা অনেক সহজ, ছোট বয়সে কিন্তু বোঝাটা অত ক্লিয়ার হয় না। ডোয়াফেরও দেখুন সেম ভাবে একটা রেডি পেয়ার নিয়ে রেখেছি এবং একটা বাচ্চা নিয়ে রেখেছি, যাতে বাচ্চা বয়সে কেমন হবে এবং বড় বয়সে কিরকম লাগতে পারে সেই ডিফারেন্স এটা আপনারা বুঝতে পারুন প্রথম থেকে। আর একটা কথা বলি, আমার যে সমস্ত কাস্টমাররা আছে তারা আমার উপর বিশ্বাস করি আমার উপর ছেড়েই নিয়ে নেন, বলে দাদা আপনি মেল ফিমেল দেখে দিন। কিন্তু আমি প্রত্যেকটা কাস্টমারকে বলি বা প্রত্যেকটা দাদা দিদি সবাইকেই বলছি, ভাই বোন যারাই হোক সবাইকেই বলছি, দেখুন আমি তো অবশ্যই দেখে দেবো, কিন্তু আপনারা যেহেতু জিনিসটাকে পুষবেন
আপনারাই ওদের লাইফ টাইম প্যারেন্টস হবেন, ওদের দায়িত্ব নিচ্ছেন সব রকম ভাবে, তো আপনাদের জানতে হবে। কেন জানতে হবে? যদি আপনারা মেল ফিমেলটা বুঝে রাখেন, যখন আমাকে ফোন করে কোনো প্রবলেম হলে জানান, তখন মেলের প্রবলেম হয়েছে না ফিমেলের প্রবলেম হয়েছে সেটা আমাকে বলতে আপনাদের সুবিধা হবে। সেটা আমার জানার থেকে আগে আপনাদের জানিয়ে দেওয়াটা আমার দরকার, পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়াটা দরকার, পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়াটা দরকার। সেই জন্য আমার কাছ থেকে যারাই নিয়ে যায় না কেন, আমি তাদের একদম পরিষ্কারভাবে সামনে থেকে মেল ফিমেলের ডিফারেন্স, এটা কিভাবে মেল ফিমেল বোঝা যাবে সেগুলো আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিই। এবং অনেকেই তো আছে যারা ভিডিও দেখেও বুঝতে পারবে, তো তাদেরকে আমি বলি। তো চলুন আমি এবার মেল ফিমেলটা দেখিয়ে দিই। তো প্রথমে দেখিয়ে দেবো সেরিয়ানেরটা। আর বারবার বলছি, কার কোন বিষয়ের উপর ভিডিও মানে দেখতে চাইছেন সেটা অবশ্যই বলবেন, ভিডিও কেমন হচ্ছে সেটাও বলবেন। এক দাদা রিকোয়েস্টে আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাও বন্ধ করেছি, তো আশা করি আপনাদের আর শুনতে কোনো অসুবিধা হয় না। সেটাও যদি অসুবিধা হয় বা না হয় সেটাও বলবেন। আর একটা প্রবলেম হতো, আগে মাইকের ব্যাপারটা ছিল না, তো মাইকটার জন্য একটু প্রবলেম হতো, এখন সেই প্রবলেমটাও হবে না আশা করি। তো আসুন এবার আমি দেখিয়ে নিই। প্রথমে বড়গুলো মানে অ্যাডাল্টের কিভাবে ডিফারেন্স, সেটা প্রথমে বুঝিয়ে দেবো, তারপরে আমি দেখিয়ে দেবো বাচ্চাদের। আমার হাতে যেটা এখন আছে সেটা একটা অ্যাডাল্ট মেল। দেখুন, পরিষ্কার আশা করি বোঝা যাচ্ছে। দেখুন, এটাও রেকটাম মানে পায়ুদার, এবং এটা প্যানিস বা পুরুষাঙ্গ, আর এখানে টেস্টিকল। দেখুন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে আশা করি। এটা হলো একটা মেল, প্রাপ্তবয়স্ক মেল। দেখে নিন সাইজটা, দেখুন এটা একটা প্রাপ্তবয়স্ক মেল। দেখুন, ফিমেলেরটা বোঝাতে পারছি আশা করি। এই দেখুন রেকটাম বা পায়ুদার। ওরা খুবই ছটপটে। এবং এখানটা দেখুন, দাঁড়ান একটু ক্লিয়ারলি দেখাই। দেখুন, এটা পায়ুদার এবং এটা ভাজাইনা বা স্ত্রীয়াঙ্গ। আশা করি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আশা করি। এই দেখুন, বুঝতে পারছেন আশা করি। তো সেরিয়ানের এবার অ্যাডাল্টটা দেখালাম, এবার সেরিয়ানের বাচ্চাটাকে দেখাবো। ঠিক আছে, সেরিয়ানের বাচ্চা মানে যেই বয়সে আপনারা নেন, সেই বয়সের ডিফারেন্সটা কিভাবে বোঝা যায় বা কিভাবে আমরা বুঝতে পারবো, বা আপনাদের কিভাবে বুঝিয়ে দিতে পারবো। দেখুন, এটা একটা বাচ্চা মেল। এই দেখুন প্যানিস, এই দেখুন রেকটাম। এটা কিন্তু টেস্টিক্যাল সেই অর্থে মানে মানে কি দেখা যায় না ছোটবেলায়, পরিষ্কার বোঝা যায় না, সেইখানে কিন্তু অনেকটাই প্রবলেম হয়। অনেক জায়গায় মেল ফিমেল কনফিউশন হয়ে যায়, অনেকেই দাদা ফোন করে যে বড় অ্যাডাল্ট হয়ে গেছে তবুও কোনো মানে বেবিস হচ্ছে না বা কোনো ব্রিড করছে না। সেক্ষেত্রে অনেক সময় আমি যেটা দেখি সেটা হলো মেল ফিমেলের প্রবলেম থাকে, মানে দুটোই মেল থাকে ম্যাক্সিমাম টাইমে। আর এদের মধ্যে অনেকেরই কি হয়, মেল ফিমেলটা কনফিউশন থাকে, অনেকে ছোটবেলায় বোঝা যায় না বা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে মেল ফিমেলটা হয় দুটো মেল বা দুটো ফিমেল হয়ে যায়, সেক্ষেত্রে খুবই অসুবিধা হয়। দেখুন, এটা একটা বাচ্চা ফিমেল। এই দেখুন রেকটাম, আর এই দেখুন ভেজাইনা বা স্ত্রীয়াঙ্গ।
আশা করি দেখাতে পারলাম। আমার একটাই কথা, যারাই নিচ্ছেন তারা খুব পরিষ্কারভাবে বুঝে ব্যাপারগুলো জেনে নেবেন, তাতে ঠকার চান্সটাও খুব কম থাকবে এবং আপনাদের ইনফরমেশনটা থাকলে আপনাদেরও খুব সুবিধা হবে। এবং আমি এবার চলে যাই ডোয়াফের দিকে। ডোয়াফেরও সেম আমি দেখাবো। প্রথমে অ্যাডাল্ট মেল দিয়ে দেখাবো বা সেমি অ্যাডাল্ট মেল দিয়ে দেখাবো, বা রেডি টু ব্রিড যেটাকে বলি আমরা বা বলে থাকেন, সেরকম একটা মেল দিয়ে দেখাবো যে তার মধ্যে কি ডিফারেন্সি, এবং তারপর ছোট দিয়ে দেখাবো। আশা করি বোঝাতে পারছি। এই দেখুন, এখানে রেকটাম, এখানে টেস্টিক্যাল এবং এখানে প্যানিস বা পুরুষাঙ্গ। দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে, টেস্টিক্যাল গুলো দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা একটা মেল। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এবার ফিমেলটাকে দেখিয়ে দিই। এরপরও যদি কারোর বুঝতে অসুবিধা হয়, কোনো রকম কনফিউশন থাকে, কোনো জায়গাটা বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন। এবার ফিমেলটাকে দেখিয়ে দিই। দেখুন, এই দেখুন রেকটাম, এই যে ভ্যাজাইনা বা স্ত্রীয়াঙ্গ, দেখুন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখে নিন, এটা একটা ফিমেল। তাহলে এখনো পর্যন্ত যেটা দেখালাম, সেরিয়ানের মেল ফিমেলটা দেখালাম, সেরিয়ানের বাচ্চার মধ্যে কিভাবে চিনতে পারবেন সেটাও দেখালাম, ডোয়াফের অ্যাডাল্ট সাইজের মেল ফিমেলটা অলরেডি দেখিয়ে দিয়েছি এবং বাচ্চাদেরটাও দেখাবো। বারবার বলছি যে আপনারা ভালো করে বুঝে নিন, ভালো করে দেখে নিন, ভিডিওটাকে স্কিপ করে করে দেখবেন না, তাহলে কিন্তু আসল বিষয়বস্তুটা বুঝতে পারবেন না। আর আসল বিষয়বস্তুটা না বুঝতে পারলে কিন্তু প্রবলেমটা আপনাদেরই হবে। সেক্ষেত্রে কিন্তু বুঝতে না পারলে অসুবিধা হবে। সেই জন্য এবার একটা বাচ্চা দেখিয়ে দিই। দেখুন, এখানে এখানে রেকটাম আর এখানে পুরুষাঙ্গ। এটা যেহেতু ছোট, সেহেতু এতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তবুও বোঝানোর চেষ্টা করব। দেখুন, এবং একটা বাচ্চা ফিমেল দেখিয়ে দিই যে কিভাবে বুঝতে পারবেন বাচ্চা ফিমেল। দেখুন, বোঝা যাচ্ছে এখানে রেকটাম আর এখানে ভ্যাজাইনা বা স্ত্রীয়াঙ্গ। দেখুন, পরিষ্কার ব্যাপার, সহজ ব্যাপার। ডিস্টেন্সটা শুধু দেখতে হবে, ফিমেলের ডিস্টেন্সটা কম থাকে রেকটাম আর ভ্যাজাইনার মধ্যে, দেখুন, এবং মেলের ডিস্টেন্সটা বেশি থাকে। মেলের ডিস্টেন্সটা একবার দেখিয়ে দিই। দেখুন, এইখানে রেকটাম আর এইখানে প্যানিস, দেখুন কতটা ডিস্টেন্স। আশা করি বোঝাতে পেরেছি আপনাদের। তবুও যদি কোনো রকম অসুবিধা থাকে বা বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গাটা ডাউটস লাগে যে বোঝা যাচ্ছে না বা কোনো জায়গাটা আমি ঠিকমতো বোঝাতে পারলাম না, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এই ভিডিও দেখে এই নতুন এই সুন্দর কিউট কিউট পেটস গুলো সম্বন্ধে ইন্টারেস্টেড হচ্ছেন নিতে বা আপনাদের ফ্যামিলির একজন নতুন মেম্বার করতে, সেক্ষেত্রেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। সেক্ষেত্রেও আপনাদের পছন্দ মতো জিনিসটা আপনাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করব। তো অসংখ্য ধন্যবাদ। এইটুকুনি বলে আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি।